রমজান মাস চলছে। এই রমজান মাসকে কেন্দ্র করে অনেককেই দেখছি কন্টেন্ট তৈরি করতে। সেই কন্টেন্টটা এমন হয়েছে যে হাদিস অনুযায়ী আছে যে রমজান মাসে শয়তানকে আল্লাহ পাক বেঁধে রাখে, শয়তানের বিদায় হয়, শয়তান এই এক মাস বাধা থাকে আল্লাহর কাছে। তো সেটা নিয়ে ট্রল করেছে। এই ট্রলটা আপনি কার সাথে করলেন? এই ট্রলটা সরাসরি একটা হাদিসের বিরুদ্ধে হয়েছে। আপনি লক্ষ্য করেছেন? আপনি একজন মুসলমান, আপনার ঈমান কতটুকু খাঁটি? আপনি নিজে শয়তান সাজছেন, নিজে শয়তান সেজে যে আপনি বোঝাচ্ছেন আমি শয়তান, শয়তান বিদায় নিচ্ছে, আপনি নিজে শয়তান সাজছেন। আপনি জানেন এই শয়তান আল্লাহ পাকের লানতপ্রাপ্ত, আল্লাহ পাকের লানতপ্রাপ্ত এই শয়তানের কি শাস্তি হবে, শয়তানের কি ভয়াবহতা, এই সম্পর্কে আপনি জানেন না। সেই জন্য আপনি একটা শয়তানের পাঠ নিয়েছেন, শয়তানের চরিত্রে আপনি অভিনয় করেছেন। আল্লাহ না করুক কাল কিয়ামতের মাঠে যদি আপনাকে আল্লাহ পাক শয়তানের রূপে ওঠায়, ছাড় নাই, কোনো ছাড় নাই। চারিদিকে রুচির দুর্ভিক্ষ। জানি আমার কথাগুলি কারো ভালো লাগবে না, এটাও রুচির দুর্ভিক্ষ। কারণ ভালো জিনিস মানুষ ভালোভাবে নেয় না, ভালো জিনিস মানুষ ভালোভাবে নেয় না। এই জন্যেই অসুস্থ কন্টেন্ট তৈরি করে মানুষ, অসুস্থ ব্লগ তৈরি করে মানুষ, যেটা আমরা দেখতে দেখতে একটা অভ্যস্ত হয়ে গেছি। ছেলে মেয়ে আপনারও আছে, আমাদেরও আছে। তা আমরা কি পারি না আগামী সমাজটাকে একটা সুস্থ স্বাভাবিক সমাজ উপহার দিতে, রুচির পরিবর্তন ঘটাতে? আমাদেরকে বেরিয়ে আসতে হবে এরকম রুচির দুর্ভিক্ষ থেকে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।